ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ মূল্যবান বিষয়। ইতিপূর্বে এরকম ভিডিও আমি অনেকটা দিয়েছি, তারপর অনেকে কমেন্ট করেন, অনেকে অফলাইনে ফোন করেন যে গুরুজি এরকম ভিডিও আমাদেরকে দেন। তো এটা অনেক ভিডিও দেওয়া আছে, তারপরও এই বিষয়টা নিয়ে আরেকটি ভিন্ন মন্ত্র নিয়ে আলোচনা করলাম। এটি হলো কবর এবং শ্মশান জাগানোর জন্য। আপনারা কবরে বসে কাজ করবেন, শ্মশানে বসে কাজ করবেন। আপনারা তো জানেন না, শুনেন। কবরের থেকে আমাদের তান্ত্রিকরা আমরা বলি বা অনেকেই বলে যে ভাই কবরের মাটি আনবেন তুলে, শ্মশানের মাটি আনবেন তুলে, এবার সেই কবরের মাটি বা শ্মশানের মাটি বা কবরের কয়লা বা শ্মশানের কয়লা এগুলো আবার কবর থেকে কাপড় আনবেন, এরকম অনেকে অনেক কথা বলে না। যেটাই হোক, আপনি কবর থেকে কোনো জিনিস, এক কথায় যে জিনিস আপনি কবর থেকে আনেন, কবরস্থান থেকে বা শ্মশান ঘর থেকে, যে জিনিসই আপনি কবরে শ্মশান থেকে আনবেন, প্রত্যেকটা জিনিস আনার সময় আপনার এই কবর এবং শ্মশান, কবরের জিনিস আনলে কবর জাগ্রত করবেন, শ্মশানের জিনিস আনলে শ্মশান জাগ্রত করবেন। আগে জাগ্রত করবেন, জাগ্রত করে তারপরে নিয়ে আসবেন। এই পরে নিয়ে আসলে সেই জিনিসে কাজ করবে। আর যদি আপনি কবর শ্মশান জাগ্রত না করে কোনো জিনিস নিয়ে আসেন, সেই জিনিসে কোনো দিনও কাজ করবে না। কেননা মৃত্যু মানুষ কোনো দিনও যেমন কথা বলে না, সেইভাবে ওই জিনিসগুলি ঘুমান্ত থাকে, ওগুলা মৃত্যু অবস্থায় থেকে যায়। যেমন মৃত্যু মানুষ যেরকম থাকে ঠিক ওইভাবেই এগুলো থেকে যায়। তো ঘুমান্ত জিনিস কোনোদিন আপনার কাজ করবে না, এটা আপনি মনে রাখবেন। আপনি সবসময় মন্ত্র দ্বারা কবর বা শ্মশান জাগ্রত করে তারপরে কবর থেকে বা শ্মশান থেকে যে কোনো জিনিস আনতে পারবেন, সেই জিনিসে কাজ করবে। তো সেই ক্ষেত্রে অত্যন্ত এই পাওয়ারফুল মন্ত্রটি, একটি মন্ত্রে দুইটা জিনিস কাজ করবে, কবর এবং শ্মশান দুইটা জাগ্রত হবে। সেই বিষয়ে আজকের এই পাওয়ারফুল মন্ত্রটা পরিপূর্ণভাবে আমি আপনাদেরকে সুন্দরভাবে একটু একটু করে বুঝিয়ে দেব। কিন্তু তার আগে একটি কথা আপনাদেরকে বলে রাখবো, আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, সবসময় আমি আপনাদেরকে বলি, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে আপনি আমার চ্যানেল থেকে তন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে কাজ করতে পারবেন। সেই ক্ষেত্রে অবশ্যই আমার দেওয়া এই তন্ত্রমন্ত্রগুলি আপনারা যারা আমার চ্যানেল থেকে শিক্ষা করে কাজ করবেন, কোনো অবৈধ কাজে ব্যবহার করবেন না। যদি কোনো অবৈধ কাজে ব্যবহার করে কোনো বিপদে পড়েন বা নিজে ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। তো সর্বপ্রথম আমি এই মন্ত্রটি খুব ধীরে ধীরে একবার বলে দিচ্ছি, তারপরে নিয়মটি বলবো। মন্ত্রটি হলো, খাট লড়ে ফাট লড়ে লড়ে সিংহাসন, মেঘ ডুক থেপটে কাঁপে কালির নড়িল আসন, ঘেঁচু করে ঝিলিমিলি কোকিল করে রাও, নিদ্রা হতে কালী বেটি জাগিয়ে তোলো গাও। জাগ জাগ কবর শ্মশান জাগ, যদি না জাগো ধর্মের মাথা খাও। এই যে মন্ত্রটা এতটুকু ছিল, এই মন্ত্রটি আগে আপনাদের ভালোভাবে মুখস্থ করতে নিতে হবে। তো মন্ত্রটি আপনারা তখন মুখস্থ করবেন, অবশ্যই নিজে পরিষ্কার হয়ে পরিষ্কার কাপড় পরিধান করে পবিত্র আসনে বসে এই মন্ত্রটি মুখস্থ করবেন খুব ভালোভাবে। এই মন্ত্রটি মুখস্থ করার সময় অবশ্যই আপনারা উত্তর দিকে মুখ করে বসবেন, উত্তর দিকে অথবা পশ্চিম দিকে মুখ করে বসবেন। বসে এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করবেন। রবিবার বৃহস্পতিবার মন্ত্র মুখস্থ করবেন না। এই মন্ত্র যখন মুখস্থ হয়ে যাবে, এরপর হলো প্রয়োগ বিধি। তো আপনি কিভাবে প্রয়োগ করবেন? আপনি প্রয়োগ করতে হলে কি করবেন? আপনি যখন কোনো কাজে আপনি যাবেন, ওই যে বললাম যে মালের জন্য আপনি যাবেন, যাওয়ার সময় আপনি খুব সুন্দর করে ওই যে কবরের কথা বলেছি বা শ্মশানের কথা আপনাকে বলেছি, আপনি সেখানে চলে যাবেন, কবর শ্মশানে। ওখানে গিয়ে আপনি আজকের বলা যে মন্ত্রটি, এই মন্ত্রটি আপনি মোট 7 বার পড়বেন, মোট 7 বার পাঠ করবেন। তো মন্ত্রটি যখন আপনি 7 বার পাঠ করবেন, 7 বার পাঠ করে আপনি 7টা ফুঁক 7টা এই যে হাত দিয়ে চাপ্পড় মারবেন, 7টা চাপ্পড় মারবেন। কোথায় মারবেন? চাপ্পড় জমিনে, মানে মাটির উপরে। তো যখন আপনি 7টা ফু দিবেন, 7টা চাপ্পড় যখন মারবেন, এই মারার পরে সাথে সাথে মনে করেন আপনার এই কবর এবং যে কবরে গেলে কবর বা শ্মশানে গেলে শ্মশান, যেটাই যান না কেন, জাগ্রত হয়ে যাবে, জাগ্রত হয়ে যাবে। এরপরে আপনি যেই কোনো জিনিস, মাটি, কয়লা, ছাই, বাঁশ, কাপড় যা আনেন আপনি নিয়ে আসবেন, সেই জিনিসেই আপনার কাজ করবে। তো একটা কথা মনে রাখবেন,
আপনি খুব সাহসী লোক হওয়ার দরকার। কবর আর শ্মশান যেটাই বলেন, আপনি যখন এই মন্ত্র পাঠ করে জাগ্রত করবেন, এরপরে আপনি কিন্তু অনেক কিছু আপনার সাথে ঘটতে পারে, অনেক কিছু আপনি দেখতে পারেন। ঠিক আছে, অনেক কিছু আপনি দেখতে পারেন। আপনি বিচলিত হওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। যাদের হার্ট দুর্বল, মন দুর্বল, তারা কখনো এই মন্ত্র প্রয়োগ করে কবর শ্মশান জাগ্রত করবেন না। আর গুরুর অনুমতি ছাড়া তো যাবেনই না। আপনার যে গুরু আছে, আপনার সিদ্ধি গুরু, সেই গুরুর অনুমতি নিয়ে তারপরেই আপনি যাবেন কবর শ্মশান জাগ্রত করতে যাবেন এই মন্ত্র পাঠ করে। তার আগে গেলে কোনো জায়গায় যদি আপনি কোনো বিপদে পড়েন, নিজের কোনো ক্ষতি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না, বারবার সতর্ক দিয়ে দিলাম। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।